হ্যাঁ, খাওন না খায়া খালি পেটে সারাদিন রিক্সা চালালে এরকম তো জিমুনি আইবই, জিমুনি না আই তো থাকবো না। আইসো দাও। লও, এই তোমার খাওন। কি রান্না করছো আজকে? বেশি কিছু করতে পারি নাই, ওই যে মুরগিতে করে ডিম পারছিল, ওই ডিমের তরকারি করে লিয়েছি। আরে তোমার হাতের যদি ঘাস রান্না করো না, এটাও মজা হয়। হইছে, তোমার এই বাড়তি কথা রাখো, সবসময় বাড়তি কথা কও। সেই মজা হয়েছে। কমপক্ষে 3 প্লেট ভাত খাওয়ান যাইব। আচ্ছা, তোমার এখন কথা কই আমি, তুমি যে এই কষ্টগুলা করো, হে ভোরবেলা বাইরো রিক্সাটা লইয়া, আর হে রাত 12টার পরে বাড়িতে যাও, আবার মাঝে মধ্যে আবার রাতের বেলাও খ্যাপ মারতে যাই, তুমি এত কষ্ট কেন করতেছ? তোমার শরীরের অবস্থা দেখছো, কদিন পর তুমি বিছনা পড়ে যাবা। এইটা তুমি কি কইলা? আমার ভাইটা পড়ালেখা করতেছে, তুমি বোঝো না ও ভার্সিটিতে পড়তেছে। ও যদি ভার্সিটিতে পাস দিয়ে একটা বড় চাকরি লয়, তাহলে তোমার আর আমার কি কষ্ট করতে হইব? আরে তোমারে 5 তলার উপরে রাখবো আমার ভাই, আমার কলিজার ভাই, তুমি কোনো চিন্তা করো না। আমি যদি রিক্সা না চালাই, আমি যদি কষ্ট না করি, তাহলে ওরা পড়াশোনা কেমনে করামো কও? জানি না 5 তলার উপরে থাকুম না মাটিতে থাকুম, তবে আমি তোমার না করতেছি না যে তুমি তোমার বাইর লেগে কিছু কইরো না, কইরো, কারণ ও তো আমারও ছোট ভাই, তাই না? কিন্তু তুমি যেমনি করে করতেছো, মানে যেমনি করে খাটতেছো, খাইয়া না খাইয়া নিজে গতরের দিকে তাকাও না, কিছু না, এতে করে তো অসুস্থ হয়ে যাবা, তখন আমার কি হইব? দাও, তুমি এত কথা কও না। আমি পরিশ্রম করতেছি ভালো কিছু পাওয়ার জন্য, আমার ভাইডারে মানুষ করলাম। আমি ছাড়া আমার ভাইডার আছে কে কও? আমার মা মরিয়ে গেছে, বাপ মরিয়ে গেছে, ভাইডা আমার কত ভালো পায়। আমার ভাইরে যদি বড় বানাইতে পারি, তাহলে তো আমাকেই লাভ। আমি রিক্সা চালাই, আমার ভাইরে কি রিক্সা চালাইতে দিব নাকি? কোনোদিন না। আমার গায়ে যতদিন রক্ত আছে, দরকার হইলে আমি কিডনি বিক্রি করবো, তবু আমার ভাইরে আমি মানুষের মতো মানুষ বানাবো। তুমি এত কথা কও না। যাই কও, তোমার ভাই কিন্তু অনেক ভাগ্য করে তোমার মতো একজন বড় ভাই পাইছে। এরকম বড় ভাই এই যুগে পাওয়া মুশকিল, তুমি তোমার বাইরের লেগে জীবন দিতে পর্যন্ত রাজি। কি ব্যাপার ভাইয়া, তুমি বই বই কি করতেছো? তুমি যাও না ভার্সিটিতে টাকা লাগবো, সেমিস্টার ফি দেওয়া লাগবো। তোমার সেই 1 মাস আগে কইলাম যে এই মাসে কিন্তু টাকা দিতে হইব, হাতে মাত্র আর 5-6 দিন আছে, তুমি বই বই খাইতাছো। ভাই সারাদিন খ্যাপ মারি, এখন দুপুরবেলা একটু খামু না? ওই যে তোর ভাবি দেখ কি কইলো, মাত্র এ কইতেছে, কয় তুমি সারাদিন রিক্সা চালাইয়া ঝিমাও, তোমার গায়ে শক্তি বাবা কই, তা ভাতটা খাইতেছে, এই তো এখন খ্যাপ মারতে যাবো, তুই কোনো চিন্তা করিস না। ঠিক আছে, তুমি খাও, যা ইচ্ছা তাই করো, কোনো সমস্যা নাই। কিন্তু এই সপ্তাহের মধ্যে আমার কিন্তু 70,000 টাকা লাগবেই। তোমার আমি আগে কয়ে রাখছি, দামি ভার্সিটি, সব দামি দামি পোলা পাই নিয়ে যায়, সব দামি দামি পোশাক পরে। আমি কষ্ট করে যাই, এর মধ্যে সেমিস্টার ফিটা না দিতে পারি, মানুষে কি কইব? কইব গরিব ঘরে পোলা পাইন, ফকিনের পোলা পাইন। আমি এইসব সুযোগে পড়ালেখা করতে পারুম না। আমি তোমার সাফ করে দিলাম, 4-5 দিনের মধ্যে আমার এই 70,000 টাকা লাগবে। আর তুমি যদি না দিতে পারো, এটা আমার কয়ে দাও। দরকার বলে আমি তোমার তো রিক্সা চালাই, নিজের টাকা নিজে যোগাই, তাও তোমার কাছে প্রতিদিন চাইতে আমার ভালো লাগে না। আরে ভাই তুই এমন করে কথা কইতেছ, আমি তোর ভাই না? আমার গায়ে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, আমি তোর মানুষের মতো মানুষ বানাবো, তুই কোনো চিন্তা করিস না। দরকার হইলে আমি আমার কিডনি বিক্রি করবো, তবুও তোর আমি বড় অফিসার বানাই ছাড়ো। আমি এত কিছু জানি, এই সপ্তাহের মধ্যে আমার টাকা লাগবে না লাগবো। ভাই কি যে করি কদি, চিন্তায় পড়ে গেলাম। ওর তো অনেক টাকা লাগবে, পরে পড়াইতেছি ভালো জায়গায়, কেন এত টাকা কই পাবো? মিনিমাম ওরে 60-70 হাজার টাকা দিতে হইব। কি যে করি। তুমি চিন্তা করো না, বেশি চিন্তা করলে আবার তোমার শরীর খারাপ হয়ে যাবে। আচ্ছা শুনো, আমি এখন কথা কই, ওই যে আমকো এলাকায় যে অফিস আছে না, ওই যে কিস্তির লোকগুলা বসে, ওই যে হেরা যে টাকা দেয়, আমরা এক কাম করি, হ্যাগো কাছ থেকে আমরা কিস্তি লই। হ্যাঁ, তো আমি শুনছি এই কিস্তি লোন লাগে নাকি হ্যাগো কাছে কিছু জামানত দিতে হয়, কিন্তু আমগো তো কিছু না, আমরা কি নিবো? আমগো তো এমনি এমনি কিস্তি দিব না। হ, তুমি একটা ভালো কথা কইছো। আর এত চিন্তা করো কি লেগে? আমাকে ভিডিটা আছে না, ওই ভিডিটা বিক্রি করে দেবো। আর ওই ভিডি বিক্রি না করলে মানে বন্ধক, তুমি সমস্যা কি? তুমি আমার লগে তাড়াতাড়ি লো। তুমি কি পাগল হয়ে গেছো? বাপের ভিটা ওইটা, তোমার বাপের শেষ স্মৃতি, আর তুমি এইটা কইতেছো তুমি বন্ধক রাখবা? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ, তুমি এমন করতেছো কেন? আমার ভাই যদি চাকরি করে, তোমারে রাজরানী বানায় রাখবো। এত কথা কইও না তো। তুমি এখন তাড়াতাড়ি রিক্সায় ওঠো, ওই কিস্তির অফিসে যায় কথা কয়ে দেখি আমাকে জমিটা বন্ধক তুই এর কাছে দিয়ে টাকা আনন্দ যায় কিনা। তাড়াতাড়ি উঠবো। চলো। আরে মুন্না ভাই, তুই কেমন আছোস? তোর কতদিন দেখি না।
তোরে আমি কত মোবাইল করছি, তোর মোবাইলটা খালি কই এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব না। কই গেছিলি ভাই? তুই আমারে কইলি তুই চাকরিতে যাইতেছস, তোর আর কোনো খোঁজ খবর নাই। তুই ভালো আছিস ভাই? তুই কই হারাই গেলি ভাই? হোয়াট ইজ দিস মুন্না? এই সামান্য ফকিনের বাচ্চা এসে তোমাকে ভাই বলে ডাকছে? আচ্ছা, ও কি সত্যি তোমার ভাই? আরে তুমি কি এসব বলতেছো? রাস্তার কেউ ভাই ডাকলে কি ভাই হয়ে গেল? মানে তুমি ওকে সাথে সাথে পাগল হয়ে গেছো? হয়তো বা মাথায় সমস্যা আছে বা পাগল হয়ে গেছে, অথবা হইতে পারে যে ওনার ভাই আমার মতো দেখতে। আর আপনার কি মাথায় সমস্যা আছে বলুন? একটা লোকের রাস্তায় দেখলেন ভাই বলে ডাকা শুরু করে দিলেন। মুন্না, এটা তুই কি কইতেছস? আমি আমার রক্তবিন্দু দিয়ে তোরে পড়াশোনা করাইছি, আমি আমার বাড়ি ঘর সবকিছু হারাইছি, ভিডিটা পর্যন্ত বন্ধক রেখে তোরে পড়ালেখা করাইছি, আর তুই আমার চিনস না ভাই? এটা তুই কি কইতেছস ভাই? আশ্চর্য, আমি বুঝতেছি না আপনি বারবার আমাকে ভাই কেন বলতেছেন। আমি তো বললাম আপনাকে আমি চিনি না। মুন্না, তুমি এটা কি কইতাছো? তুমি তুমি তোমার আপন ভাইয়ের চিন্তা করছো না? তোমার আপন ভাই খাড়া আছে তোমার সামনে, আর তুমি কইতাছো ভাই আমি আপনারা চিনি না? আর আর তোমার লগে সেরি কেরা? তোমার পাশে খাড়াইয়া এই সেরি তোমার বাইরে কি অপমান করতেছে, আর তুমি কিছুই কইতাছো না, খাড়াই আছো। এই ফকিন্নি, কাজের মেয়ে কোথাকার, হ্যাঁ? কখন ধরে বকবক করেই যাচ্ছিস? ও যে 100 বার বললো যে ও তোর হাজবেন্ডের ভাই না, তারপরও বলেই যাচ্ছে আমার ভাই আমার ভাই। তোদের মতো গরিবদের না আমার খুব ভালো করে জানা আছে। তোরা রাস্তায় ঘাটে যদি কোনো বড় লোক পাস, তাহলে দৌড়ায় গিয়ে একটা ফোন দিয়ে আটিস কিভাবে তাদের পকেট থেকে টাকা বের করতে হবে। বাদ দাও না, এদের সাথে দরকার আছে, চল আমরা খেতে চলে যাই। ওরা হচ্ছে ভিখারি, ওরা তো টাকার জন্য এরকম করতেছে। এক কাজ করো, তোমার পকেটে যদি কিছু টাকা থাকে দিয়ে দাও তো এই ভিখারিদেরকে, দিয়ে এখান থেকে চলো। ভাই, ভাই তোর টাকা লাগবে না ভাই, আমারে তুই ভিক্ষা দিস না ভাই, আমি তোর ভিক্ষা নিতে পারব না, আমার এত বড় কষ্ট দিস না আমার ভাই। মুন্না, এতক্ষণ যা করছো ঠিক আছিল, তুমি তুমি তোমার ভাইরে ভিক্ষা দিতেছো? হ্যাঁ, মানে ভিক্ষা দিতেছো তোমার ভাইরে? তুমি কি ভুইলা গেছো এই ভাই তোমার লেগে কি কি করছে? নিজে না খাইয়ে, নিজে চিন্তা না কইরা, এমনকি আমার কথাটা পর্যন্ত চিন্তা করে নাই। হ্যাঁ, শুধু একটাই কথা ছিল, আমার ভাইরে বড় করতে হবে, আমার ভাই অনেক বড় হইব, আমার ভাই যখন বড় হইব তখন আম ঘরে দেখা শুনে রাখবো। আর তার প্রতিদান এর ভাইয়ের কাছ থেকে আজকে ভিক্ষা পাইতেছে। তুমি তোমার ভাইরে ভিক্ষা দিতেছো, আবার কইতেছো তুমি তোমার ভাইরে চিনো না। এতটা অমানুষ কেমনে হইলা তুমি? হ্যাঁ, তুমি তো এরকম অমানুষ ছিল না। আজকে দামি কয়টা পোশাক আশাক পরে আমার নিজের যে চামড়াটা ছিল, চামড়াটা কি তুমি বদলাই ফেলছো? হ্যাঁ, আমার তো মনে হচ্ছে চামড়াটা তুমি আসলে বদলাই ফেলছো। তুমি তুমি আমার স্বামীর ওই যে ছোট ভাই মুন্না, এটা নাই, তুমি না অনেক বড় সাহেব হয়ে গেছো, বুঝছো? এই সাহেব হওয়ার ঠেলায় এখন তুমি তোমার আপন বাইরে চিন্তাছো না, আপন বাইরে ভিক্ষা দিতেছো। তবে তোমার এখন কথা কই, তুমি যে বাইরে আজকে ভিক্ষা দিতেছো না, হে ভাই তোমার ঘাম পানি জড়ায়া তোমার লাগে এত কিছু করছে, তুমি ঠিক করতেছো না, এর ফল তোমার পাইতে হবে, এটা আমি কয়ে দিলাম। মুন্না, তুমি থামো, তুমি আমার বাইরে কিছু কইও না, আমার কলিজায় লাগে ভাই। ভাই আমি তোর কাছে জায়গা জমি টাকা পয়সা কিচ্ছু চাই না, কোনো কিছুর দাবি নিয়ে আমি তোর কাছে যাবো না ভাই। আমার বাপ মা কেউ নাই, একমাত্র তুই আমার ভাই। আমার খালি একবার ভাই কইয়া ডাক, আমি কোনোদিন তোর সামনে যাব না, তবু আমি যাই না থাকো যে পৃথিবীতে আমার কেউ বাইচে আছে, একবার আমার ভাই কইয়া ডাক দে, আমার বুকটা জ্বালাপোড়া করতেছে ভাই, একবার ভাই কইয়া ডাক দে। আশ্চর্য, দেখছো বারবার এক কথাই বলতেছে। আচ্ছা ঠিক আছে, আপনাকে যেহেতু ভাই ডাকতে হবে আমি ভাই ডাকছি, কিন্তু আপনাকে কিন্তু সত্যি আমি চিনি না। ভাই বললাম, হয়েছে এবার? এই চলো। আমার ভাই, আমার ভাই আমার অস্বীকার করলো, এই পৃথিবীতে আমার আর কেউ নাই, আমি তো 2 দিন পরে মরেই যাবো। সুলতান, এই কথা মুখে বাইনো না, আমি বুঝতে পারতেছি তুমি আজকে কত বড় একটা আঘাত পাইছো। তুমি তো ভাবছিলে তোমার ভাইজান বড় হয়ে যাইবো, তোমারে দেখবো, কিন্তু এই ভাই কিনা আজকে তোমারে ভিক্ষা দিতে আসছিল। তুমি তুমি চিন্তা করো না, শোনো এখন কথা কই তোমারে, তুমি যা কিছু করছো, তুমি তোমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করছো, বাস আর কিছু লাগবো না। উপরে আল্লাহ আছে, উনি সব দেখছে, তুমি কষ্ট পারো না, চলো, তোমার শরীর এমনিতে ভালো না। বাহ।